আমরা যারা আমিষভোজী মানে নিরামিষকে খাই, কিন্তু আমিষটাই বেশি ভালো লাগে, এখনও এটাকে ত্যাগ করতে পারিনি, তাদের কাছে মটনটা খুবই একটা লোভজনক বা লাভজনক, যেই হোক সেই খাবার। তো এটা রান্না মোটামুটি যারা রাঁধতে পারে তারা মোটামুটি রেঁধেই নেয়, কিন্তু সবার একটা আলাদা আলাদা প্রসেস আছে রান্নার, এবং সবাই প্রত্যেকটা প্রসেসেই একটা অন্য অন্য স্বাদ বের হয়। তো আজকে আমি আমার প্রসেসিংটা দেখালাম, এভাবে আমি মটন রান্না করে থাকি। আর তোমরাও তোমাদেরটা শেয়ার করতে পারো আমাকে, তোমরা কীভাবে করো জিনিসটাকে, বা কীভাবে করলে জিনিসটা আরও সুস্বাদু হবে, এমন আমায় বলো কমেন্ট করে। আমি অত এডিটিংয়ে ভালো নই, আমি চাইছি এভাবে কোনো একটু কম ফিল্টার ইউজ করে বা একটু কম কাট করে ফটো ছাড়তে, বা ভিডিও ছাড়তে। তো আমায় একটু হেল্প করো যে কীভাবে আরও ভিডিওগুলো ভালোভাবে ছাড়া যায়। বাট আমি খুব একটা এইসব কাজ জানি না, আরও নতুন নতুন কিছু রান্নার ভিডিও আমি করব যদি তোমাদের থেকে কী বলবো মোটিভেশন পাই। তোমরা দেখছো এখন মোটামুটি আমার মাংসটা মাখানো হয়ে গেছে মশলা দিয়ে, এবার আমি এটাকে কড়াইতে দিয়ে দেবো। এইভাবে করলে একটা ব্যাপার হয়, খুব মানে কম সময় লাগে, আর দ্বিতীয়ত খুব কম খাটনি হয়। মানে তোমাকে আর বারবার মশলা দিয়ে আগুনের সামনে দাঁড়াতে হবে না, তুমি জাস্ট কড়াইতে চাপিয়ে দাও, এটা একাই হবে, জাস্ট বারবার ঢাকতে হবে জিনিসটা। আমি পরে আবার একটা যেই ভাঁড়টি চুলাতে দিয়েছি, কারণ গ্যাসটায় ভীষণ পরিমাণে কম আঁচ হচ্ছিলো। এই মটন রান্নাটা আবার যেটা একটু বেশি আঁচে রান্না করলে ভালো, নাহলে মটনটা ঠিকঠাক মশলা ঢুকতে চায় না ভেতর দিকে। তাই পরে আবার আমি নিচে উনুন পেতেছি, তারপরে করেছিলাম বসে বসে। এইভাবে রান্না করতে কিন্তু একটা ভালো লাগে দাঁড়িয়ে রান্না করার থেকে। তোমাদের কী মত জানাবে। আর মটনটা প্রায় হয়ে এসছে, এই লাস্ট খাওয়ার সময় একটা ছোট ভিডিও নিয়েছি, খুব ভালোভাবে নেওয়া হয়নি, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। পরের ভিডিওটাতে আবার দেখা হচ্ছে।